রাধে রাধে সবাইকে। আজ আমি রান্না করছিল পনিরের তরকারি। তো প্রথমে আমি পনিরগুলোকে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে দেবো হলুদ, কিছুটা নুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে যখন পনিরটা একটু লালচে লালচে ভাব চলে আসবে তখন আমরা একটা পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে নেব, তাহলে পনিরগুলো সফট হবে। তো তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেবো গোটা জিরে দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেবো লবণ আর দেবো হলো হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো ভালোভাবে। নাড়াচাড়া করার পর একটু ঢাকনা চাপা দিয়ে আলুটাকে হতে দেবো। আলুটা ভাজা হয়ে আসলে তখন আমরা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা চাপা দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট, তার মধ্যে থাকবে আদা, লঙ্কা, ধনে, জিরে, গোটা ধনে, গোটা জিরে আর টমেটো, শুকনো লঙ্কা, এর একটা পেস্ট। গুঁড়ো মশলা না দেওয়াই ভালো, আমি খুব কম গুঁড়ো মশলা ইউজ করি রান্নাতে। তো প্রথমে ওই বাটাটার মিক্সচারটা দিয়ে আমি ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন তেল তেল ভাবটা ছেড়ে আসবে তখন আমরা দিয়ে দেবো হলো জল। গরম জলটা ইউজ করা ভালো। তারপরে গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আবার উতল খেয়ে আসলে তখন আমরা আগে থেকে যে পনিরগুলো জলের মধ্যে ভেজে রেখেছিলাম সেগুলো ভালোভাবে একটু জলটা ছাড়িয়ে নিয়ে পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ হতে দেবো পনিরটাকে। হতে দিয়ে আমরা একটুখানি ঘেটে নেব আলুটা যাতে একটু ঝোলটা গাঢ় গাঢ় হয়ে আসে। তারপরে নামানোর আগে কিছুটা গরম মশলা আর ধনেপাতা দিয়ে রেডি পনিরের তরকারি।